আইতাছে গো, জম আইতাছে, তাড়াতাড়ি যাই গিয়া খবরটা গিয়ে আমার স্বামীর কাছে পচাই গে আইতাছে গো। এই রে ও বউ, শুনছনি? তাড়াতাড়ি বাহির হও। কি হয়েছে? আরে শুনো, এই যে জম আইতাছে, জম জমাইতেছে ও, তোমার বোন আর তোমার বোনের ছেলে আইতাছে তোমার কাছে সম্পদের ভাগ নিত, জাগা সমতির ভাগ নিত। আচ্ছা আয়ো এ বই বই তোমাকে এই পর্যন্ত এক এক করে কতগুলো খবর দিলাম, তোমরা একটা মানুষও তো আমার জামাইরে দেখতেও গেলাম না। তোর জামাই মরে না বাস এইটা আমরা দেখবো। তোর বিয়ার সময় বাবাই 10 লাখ টাকা খরচ করে তোরা বিয়া দিছে, আবার যৌতুক দিয়া দিছে। এই শুনো, কি দিছে? তুমি থামো। তোমার বইনে আমার তোমার ভিতরে বলে আমি নাক আঙ্গুল না গহাইতাম। এই তোরে বিয়া দেওয়ার সময় একটা দিয়ে দিছি বুঝতে পারি না, আবার কি এর বাচ্চা তুই কোনো বাঘ বুক পাইতি না, সম্পদ পাইতি না, যা যে দিক যাইছে সেই দিক যা। আমার বিয়ার সময় আমার বাপের বাড়িতে আমার যা কিছু দিয়ে দিছে, এগুলো কি তুমি তোমার বাপের বাড়িতে এনে দিছিলে নাকি আমার বাপের বাড়ি থেকেই দিছে? আমার বাপের বাড়িতে দিমু কি জন্য? তোর বাপেরটা তুমি তোরে কি দিয়া এলাকা দিছি। কথা কইতেছো? কথা আমরা ভাই বোনে কইতেছি, এর মধ্যে তোমার কোনো কথা কর দরকার নাই। তোর ভাইয়ে আমার হুকুমের গোলাম, আমার কথা তোর ভাই উঠবার বইব। তুই পারলে তোর ভাইয়ের মুখ দিয়া জবান কুড়া দিতাম না, তোর লগে কথা কইতো তোর ভাই। দেখি কেমনে কর ভাইয়ের আদায় করে আনিস। অবশেষে ভাই নিজের বউর এত বড় মানে তোমারে গোলাম কইতাছে, আর এটাও তুমি সহ্য করতেছো? হ্যাঁ, কি করবো বল, তোমার লগে আমার দেখতাছ কোনো তো। কথা কর কোনো দরকার নাই গা। আমার বাগের যে সম্পদ আছে, আমার বাগের সম্পদ আমারে বন্ধ করে দিয়ে দাও। তোমার লগে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই গা। আমি আমার স্বামী সন্তান নিয়ে খুব ভালো আছি, আমার ছেলেটা নিয়ে আমি খুব কষ্টে আছি, কিন্তু ভাই বুঝার চেষ্টা করো, আমার সম্পদটা আমার সুন্দর মতো বন্ধ করে দিয়ে দাও। এই তুই সম্পদ এক করা হইতি না, যা তুই যা। শেষ। তুই কোনো মানা দানা নাই। যেটুক আছে বাড়ি বিড়া কইরা অনেক সমান হয়ে গেছি বুঝছো। অনেক দেখতে বেচা দিমু, বেচার কোনো বাউ নাই। তুই গিয়ে অন্য চেষ্টা করে দেখতে পারো। ভাই ভাই আমি তোমার হাত ধরে অনুরোধ করতেছি ভাই, এই মুহূর্তে টাকা না হইলে আমি ওর আব্বুরে বাঁচাইতে পারবো না। তুমি যাবে মইরা যাইবো, কিছু একটা করো ভাই, আমার এমনি খালি মরবো না বাঁচবো এটা আমি জানি না বুঝছো। আমার মনে পরিস্থিতি খুব খারাপ। ভাই আজকে তুমি যা করলা, তুমি এই দুনিয়ার মধ্যে ভাই বোনের সম্পর্কের মধ্যে একটা কলঙ্ক দিয়ে দিলা। আজকে তুমি সম্পদের লোভে তোমার বউর কথা আজকে আমার গায়ে হাত তুলছো। আমি এর থেকে তো যাইতেছি, আমি সহ্য করে যাইতেছি, কিন্তু আল্লাহ কোনোদিন সহ্য করবো না। সম্পদ এতটুকু করে তুমি নিছিলে, সম্পদ একদিন না একদিন দেখবা যার সম্পদ তার হাতে ঠিকই যাই। এতক্ষণ না বাই বাই করছিলা, ওই বাইবো তুমি। সোনিয়া তুই কাঁদা কেন দর্শককে পানি? ভাই আমি আবার ভাই ভাবির কাছে গেছিলাম সাহায্য চাইতে, আমার জামাই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কিন্তু আমার ভাই ভাবি আমার অপমান করে বাড়ি থেকে বার করে দিচ্ছে, আমার ডাক্তার দিয়ে বাড়ি থেকে বার করে দিচ্ছে। ঠিক আছে সোনিয়া, তোর গাঢ় ডাক্তারটা তোর ভাই বার করে দিছে। আমি 25 লক্ষ টাকা বানা তোর ভাইয়ের কাছে, আমি 2-1 দিনও গাঢ় ডাক্তারটা বার করি নাই। হন তোর লোকে তো এমন করছে, আমি তার গিয়ে শিক্ষাটা দিই বুঝছ। যা তোর আমি আই। না না ভাই, আপনি আমার ভাইয়ের সাথে এরকম করেন না, আমার বাইরে বাড়ি থেকে বার করে দিলে আমার ভাই কই যাইব? দয়া করে আপনি এরকম করেন না ভাই। শোন একটা কথা কই, আমি তোর ভাই মায়া কইরা তোর দিকে চাইয়া তোর চোখের পানি দেখিয়া তোর ভাইয়ের আমি একটু তরি পত্রা দিয়াই, আমি টাকা আনলে আর মনে আনলে না বুঝছ। হ্যাঁ ভাই, আসো। আরে আর মনে ভাই আইছো না? হ্যাঁ ভাই আইছি তো। একটা ছেলে মেয়ে না বলতো বিলা। আচ্ছা ঠিক আছে, আমি চেয়ার আমি চেয়ারের জন্য আসি নাই, আমার কাছ থেকে অনেকদিন হয় তুমি 25 লক্ষ টাকা নিছো, এখন এই মুহূর্তে আমার টাকা দিবা, আর নয় তো বাড়ি ছাড়ো। আরে ভাই অক্ষণ আমি টিয়া দিমু কইতে নেই। আমার দেওয়ার কোনোই ব্যাপার না, এখন আমার টাকা দিতে হবে। তুমি তো জানো আমার কাছে টাকা পয়সা কোনো নাই। আমি জানবো না কেন? আমি জানবো আমার কাছে টাকা না, তুমি 10টা তারিখ দিছো দাও নাই, এখন টাকা দিবা না, এই মুহূর্তে বাড়ি ছাড়ো। ভাই শুনেন, ধৈর্য যখন ধরছেন ভাই, আর কিছুদিনের সময় দেন আমরারে, কারণ হঠাৎ করে ভাই টাকা পুঁততে দিব। আমি ওরে ঢাকা শহর ভাড়াইতেছি, কাজ করে টাকার ব্যবস্থা করে আপনার টাকাটা ভাই দিয়া দিব। আর ঢাকা যাইয়া 25 লক্ষ টাকা কামাই করে না আমার টাকা দিব না, এই মুহূর্তে হয়তো আমার টাকা দিবা, নাহলে এই মুহূর্তে আমি থানায় ফোন করবো এখন। ভাই 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 আমরা দুইটা ভাইয়া দূরি ভাই, থানা পুলিশে খবর দিয়েন না, আমরা দরকারও ভাই বাড়ি ছেড়ে যাবো, তবু থানা পুলিশে ফোন দিয়েন না। তাহলে এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে দাও। আচ্ছা বাবা ঠিক আছে, আচ্ছা। চলো বাড়ি ছেড়ে জায়গা, তো থানা পুলিশের কাছে দিও না, আয়ো চলো জায়গা আমরা। একটা কাম করলা আরমান ভাই,
অনেক যথেষ্ট কাজ করছি সুদা যাও আচ্ছা ঠিক আছে যাও এক ফোন করে দেবো আচ্ছা ভাই ঠিক আছে যাই আচ্ছা ঠিক আছে ভাই এই ফোন চলো, টোন ভাই, করেন না ভাই যাই গা। চলো ভাই থামো। কি রে বোন তুই হ্যাঁ আমি কই যাইতেছো তোমরা? ওই আর মানে আমার কাছে টাকা বানা 25 লাখ ওই আমার বাড়ি থেকে বার করে দিছি মনে পড়ে ভাই একদিন তোমার বাড়ি থেকে তুমি আমারে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছি। আবার এটাও মনে আছে যে আমি এইখানেই দাঁড়ায় কয়ে গেছিলাম যে আমি সহ্য করছি তো কি হয়েছে, আল্লাহ পাক সহ্য করবে। আজকে দেখো তোমার বাড়ি, অথচ তোমার বাড়ি থেকে তোমার ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছি। একটা কথা বলি ভাই, অহংকার ভালো না। আমি তোমার বোন, আমি তোমার শত্রু ছিলাম না। তুমি তোমার বউয়ের কথা যতটুকু অপমান আমারে করছো। আমার স্বামী অসুস্থ, আমি তোমার কাছে আমার বড় ভাই হিসাবে মুখে দাবি নিয়ে এসেছিলাম। তুমি আমার গায়ে ধাক্কা দিয়ে আমার বাচ্চা সহকারে ওরা এক গ্লাস পানি পর্যন্ত খাইতে দাও। আর তোমার বউ আমার সাথে যেই খারাপ ব্যবহার গুলো করছে, এই পৃথিবীর মধ্যে কোনো ভাবি এরকম খারাপ ব্যবহার তাদের ননদের সাথে করে। বোন রে, আমি যা করছি তোর সাথে সব আমি ভুল করছি। তোর কাছে বোন আমি মাফ চাই, তুই বোন আমারে মাফ করে দে। আজকে বোন দেখ তোর বাইরে আমারে আর মানে 25 লাখ টাকার জন্য বাড়িতে বার করে দিতে। বোন তুই আমারে মাফ করে দে, তোর কাছে বোন আমি মাফ চাইছি। বোন মার্ডার করে তো মাফ চাইলে মাফ দে, তো আমি তো বোন তোর মার্ডার করছি না, মানুষের মাঝে ভুল। বোন তুই আমার মাফ করে দে বোন। ঠিক আছে চলো আমরা যাই গিয়া দাঁড়াও ভাই, তোমাকে কোথাও যাইতে হইব না। তোমরা আমারে বার করে দিচ্ছে ঠিকই, আমি তোমাকে বার করে দিতে না। তোমাদের মন পাষাণ হইতে পারে, কিন্তু আমার মন পাষাণ না। তোমরা আমারে বোন বলে স্বীকৃতি নাই দিতে পারো, কিন্তু তুমি আমার বড় ভাই। আসো আমার সাথে। ওরে বোন চল আমার ভাই আরমান ভাই, ওরা যে অন্যায় করছে ওদের অন্যায় শাস্তি ওরা পাইছে। আমার ভাইয়ের কাছে আপনি যে টাকা পাইবেন, আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনি আমার দিকে তাকায় ওরা আর কয়েকটা দিন সময় দেন, ওরা ঠিক সময় মতো আপনার টাকা শোধ করে দেন। শোনো সোনিয়া, তুমি যখন কইছো আমি টাকা মাফ করে দেব, টাকা তুমি কিন্তু আমার দিবা। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমার ভাইয়ের টাকার জিম্মা আমিই নিলাম। কিরে দাঁড়ালি দেখছ তুই কি মো ভাষণ তোর বই নেই, তোর লেখা কতটুক মায়া করছে, জীবন দিয়া রাইতে রাজি, তুই কি করছ ধাক্কা দিয়া বার করে দিছ। তোর লেগে আমার হাতও ধরে শেয়ার করতে মাপ চাইছে, তুমিও তোরে মাপ করে দিয়ে গেলাম ভবিষ্যতের জন্য। খুব ভালো হয়ে চলবি, হয়তো তুই না আমার এটা মেডিকেল মৃত্যুর শ্রদ্ধা আছে, এখন যা চলো দাও। গো, চলো আমরা সোনিয়ার যাও। স্বামী দেখতে আই যা। সোনিয়ার আচ্ছা স্বামী বলে আমি মাফ করে দিলাম, আমি কোনোদিন তোর কাছে টাকা চাবো না। সোনিয়া তুই আমার ইজ্জত রাখিস, আমি কিছু টাকা পয়সা কিছু আমার দিই, তোর বিনিময়ে আমি 25 লক্ষ টাকা দিয়ে গেছি, টাকার জন্য আমরা না। ওগো চলো, সোনিয়ার স্বামী বলে মৃত্যুর সাথে ভাঞ্জা নিতে হসপিটাল আছে, আয় আমরা সবাই দেখতে আই যা। ঠিক আছে চল বই তাহলে তোর জামাইরে দেখে আছি কেমন আছে চল